নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তন্ত্রের দেবী কালী, কিন্তু তন্ত্রের উৎপত্তি স্থল কামাখ্যা কেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঠিক জানুন, সত্যের পথে থাকুন। তো চলুন শুরু করা যাক। তন্ত্রের দেবী কালী, শক্তির চরম প্রকাশ। দেবী কালীকে তন্ত্রের দেবী বলার মূল কারণগুলো হল 10 মহাবিদ্যার অংশ। কালী হলেন 10 মহাবিদ্যার প্রথম ও প্রধান মহাবিদ্যা। 10 মহাবিদ্যা তন্ত্র সাধনার ভিত্তি এবং এই 10 দেবী তন্ত্রের মূল শক্তি। কালী হলেন কাল এবং শক্তির চূড়ান্ত রূপ, ধ্বংস ও মোক্ষদাত্রী। কালী হলেন বিনাশিনী শক্তি, যিনি সমস্ত অশুভ, অজ্ঞানতা এবং অহংকারকে নাশ করেন। একই সাথে তিনি ভক্তকে মোক্ষ বা মুক্তি দান করেন। তন্ত্র সাধনার চূড়ান্ত লক্ষ্য হল এই মোক্ষ লাভ করা, যা কালী দিতে পারেন। তান্ত্রিক আচার। পঞ্চদশ শতকে নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ বাংলায় কালী পূজার প্রচলন করেন। তার প্রবর্তিত কালী পূজা মূলত তন্ত্রমতেই শুরু হয়েছিল। পঞ্চমকার সহ বহু তান্ত্রিক আচার কালী পূজার সঙ্গে জড়িত। শক্তির আধার। বাংলা তথা শাক্তদের কাছে দেবী কালিকাই হলেন শক্তির প্রধান আধার। তন্ত্রবিদ্যা মূলত শক্তি লাভের উদ্দেশ্যেই চর্চা করা হয়। তন্ত্রের উৎপত্তিস্থল কামাখ্যা, সৃষ্টির উৎস ও প্রধান পীঠ। কামরূপ কামাখ্যাকে তন্ত্রের উৎপত্তি স্থল বা শ্রেষ্ঠ পীঠস্থান বলার কারণগুলো আরও গভীর এবং প্রাচীন। পৌরাণিক গুরুত্ব। 51 শক্তিপীঠের শ্রেষ্ঠ পীঠ। সতীর যোনিপতন। পুরাণ অনুসারে সতীদেহের 51 খণ্ড বিভিন্ন স্থানে পতিত হয়েছিল, যা শক্তিপীঠ নামে পরিচিত। কামাখ্যায় দেবী সতীর যোনি বা জননাঙ্গ পতিত হয়েছিল। সৃষ্টির আধার। যোনি হল নারী শক্তি, জন্ম, সৃষ্টি এবং প্রজননের প্রতীক। তন্ত্রমতে দেবী কামাখ্যা সৃষ্টির আধার বা মহামুদ্রার স্থানে অধিষ্ঠাত্রী। যেখানে সৃষ্টির উৎস রয়েছে সেখানেই শক্তির চূড়ান্ত প্রকাশ এবং তন্ত্র সাধনার মূল কেন্দ্র। এই স্থানকে কুব্জিকা পীঠ বা দেবীপীঠ নামেও অভিহিত করা হয়। কামরূপ নাম। কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামনার অনুরূপ ফল পাওয়া যায়, তাই এই স্থান কামরূপ নামে পরিচিত হয়। তন্ত্রের মাধ্যমে সাধক তার কামনা পূরণ করতে পারে। তান্ত্রিক ঐতিহ্য ও চর্চা। দেবী নিরাকার। কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, বরং একটি যোনি আকৃতি বিশিষ্ট পাথরের খণ্ড রয়েছে, যা ভূগর্ভস্থ জল দ্বারা সর্বদা সিক্ত থাকে। দেবী এখানে নিরাকার রূপে পূজিতা হন, যা উচ্চ স্তরের তান্ত্রিক সাধনার জন্য উপযুক্ত। তান্ত্রিক সাধকদের কেন্দ্র। যুগ যুগ ধরে কামাখ্যা মন্দির তান্ত্রিক ও অঘরী সাধকদের প্রধান সাধনাস্থল। এখানে সাধকরা 10 মহাবিদ্যায় পারদর্শী হয়ে সাধনা করেন। কালো জাদু থেকে মুক্তি, বশীকরণ এবং সিদ্ধি লাভের জন্য এখানে তান্ত্রিক আচার অনুষ্ঠান প্রচলিত ছিল। 10 মহাবিদ্যার অধিষ্ঠান। কামাখ্যা মন্দির চত্বরে শুধু কামাখ্যা দেবীরই নয়, 10 মহাবিদ্যার 10টি রূপেরও মন্দির রয়েছে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। এই কারণে এটিকে 10 মহাবিদ্যার মন্দিরও বলা হয়, যা তন্ত্রের কেন্দ্র হওয়ার আরও একটি প্রমাণ। দার্শনিক যোগসূত্র। কালী ও কামাখ্যা। দর্শনগতভাবে দেবী কালী এবং কামাখ্যা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। কালিকা পুরাণ। যে কালিকা পুরাণ কালী দেবীর পূজা ও তন্ত্র সাধনার মূল উৎস, সেই গ্রন্থটি মূলত কামরূপের দেবী কামাখ্যাকে কেন্দ্র করেই রচিত হয়েছে। এই পুরাণেই দেবী কামাখ্যাকে কালী এবং ত্রিপুরা সুন্দরী দেবীর
সম্মিলিত দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। মহাশক্তি। তন্ত্রমতে সমস্ত দেবী মহাশক্তির অংশ। কালী এবং কামাখ্যা উভয়েই মহাশক্তির দুই ভিন্ন প্রকাশ। কালী হলেন সময়ের মাধ্যমে বিনাশের শক্তি, আর কামাখ্যা হলেন সৃষ্টির মূল উৎস শক্তি। এই উভয় শক্তিই তন্ত্রের সৃষ্টি, স্থিতি, লয় এই ত্রিমুখী লীলাকে সম্পূর্ণ করে। সারসংক্ষেপ: দেবী কালীকে তন্ত্রের দেবী বলা হয় কারণ তিনি 10 মহাবিদ্যার প্রধান এবং ধ্বংসকারী মোক্ষদাত্রী শক্তি, যা তান্ত্রিক সাধনার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে কামাখ্যাকে তন্ত্রের উৎপত্তিস্থল বলা হয় কারণ এটি সতীদেহের যোনি পতিত হওয়ার স্থান, যা সৃষ্টির মূল আধার এবং শক্তিপীঠগুলির মধ্যে শ্রেষ্ঠতম। এটি হাজার হাজার বছর ধরে তান্ত্রিক সাধনা এবং 10 মহাবিদ্যার পূজার মূল কেন্দ্র হিসেবে পরিচিত। এক কথায় কামাখ্যা হল তন্ত্রের ভৌগোলিক ও পৌরাণিক কেন্দ্র, পীঠস্থান, যেখানে কালী হলেন তন্ত্রের দার্শনিক ও আরাধিত দেবী, মূল শক্তি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।